আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ইউকেতে আসার জন্য পরিকল্পনা করতেছেন বা ইউকেতে অলরেডি এসে গেছেন, তাদের উদ্দেশ্যে আমি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ব্যাখ্যা করব। ড্রাইভিং লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট এই দেশে। এটা একটা স্কিল হিসেবে কাজ করে। আপনি যেকোনো জায়গায় যখন আপনি জবের ক্ষেত্রে এপ্লাই করবেন, তখন আপনার অর্গানাইজেশন বা কোম্পানিগুলা কিন্তু আপনার দেখবে যে আপনি কি ড্রাইভ জানেন কিনা। 80% জব গুলোই কিন্তু প্রিফার করে আপনি কি ড্রাইভ জানেন কিনা। তখন আপনি ইন্টারভিউ প্রশ্ন করে আপনার কি ড্রাইভ জানা আছে। কিন্তু আপনি যদি ড্রাইভ জানেন, সহজে আপনাকে জব অফার করে অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনি ভালো, ভালো জব পাবেন, তখন আপনার যে থাকার যে জায়গায়, সেখান থেকে কিন্তু আপনার ওয়ার্ক প্লেসটা কিন্তু ঘন্টাখানেক অথবা 2 ঘন্টার বেশি সময় লাগে আপনাকে যেতে হলে। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে আপনি কিন্তু সেটা সঠিক সময় কিন্তু আপনি যেতে পারবেন না, ট্রাফিকের কারণে অথবা বিভিন্ন বাস কিন্তু আপনি পাবেন না সময় মতো। সেই জন্য আপনাকে ড্রাইভ জানা থাকলে আপনি সহজেই চলে যেতে পারেন, হয়তো হাফ অ্যান আওয়ারের ভিতরে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ড্রাইভ জানা থাকলে আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন, বড় বড় শহরগুলোতে আপনি কাজ করতে পারবেন। তারপর আমি আসি যে ড্রাইভিং লাইসেন্স আপনি এই দেশে পেতে হলে আপনাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে এই দেশে। প্রথমে হচ্ছে আপনাকে থিওরি টেস্ট এক্সাম দিতে হবে, যেটা হচ্ছে কি এই দেশের রুটগুলার যে রাস্তাগুলার যে সাইনগুলা এবং নিয়মাবলী, সেগুলা তথ্যবহুল মাধ্যমে হচ্ছে কি একটা থিওরি টেস্ট এক্সাম। এটার চার্জ হচ্ছে কি £23, যা বাংলা হচ্ছে 4,000 টাকা। আপনি 4,000 গন্ত হবে এই দেশে। এটাকে আপনি সহজেই কিন্তু সপ্তাহ 2-এর ভিতর কিন্তু আপনি এটা সহজেই কিন্তু আপনি বুক করতে পারেন। তো আমি মনে করি যে এটা প্র্যাকটিস করার জন্য কয়েকটা অফিসিয়ালি অ্যাপস রয়েছে এদেশে, যেটা আপনি বিভিন্ন আপনার মোবাইলে অ্যাপ স্টোরে অথবা আইফোনের অ্যাপ স্টোরে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, যেটা £4 বা £5 কখনো কখনো আপনাকে চার্জ করে। তো আপনি সেগুলো থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। তো আমি মনে করি এটা সহজেই পাওয়া যায়। তখন আপনি এখানে নিয়মিত প্র্যাকটিস করেন, তার পাশাপাশি ইউটিউবগুলোতে দেখেন। আর এখানে হচ্ছে কি আপনি থিওরির এক্সামটা হচ্ছে কি থিওরির যেটা থাকে, যেটা 50 মার্ক দেওয়া থাকে, সেখানে 43 পেলে আপনি পাস করে ফেলতে পারেন। তার পাশাপাশি থিওরি টেস্টের সাথে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম থেকে, যেটা হ্যাজার্ড পারসেপশন যেটা আছে, আপনি হ্যাজার্ডগুলা 75 এর মধ্যে আপনার 44 মেবি পেলে আপনি পাস করবেন। তো সেটা হচ্ছে কি আপনি হ্যাজার্ডগুলো হচ্ছে কি আপনার একটা ভিডিও দেখাবে, সেখানে আপনি দেখবেন যে আপনি ড্রাইভ করলে বা আপনার সম্মুখে কী সমস্যার সৃষ্টি হতে পারে, তার পরিপ্রেক্ষিতে আপনার অ্যাক্সিডেন্টগুলো কীভাবে এড়ানো যায়, সেটার জন্য আপনাকে হ্যাজার্ড দেওয়া হয়, আপনি চিহ্নিত করা সমস্যাগুলো। তো এটা আপনি প্র্যাকটিস করলে সহজেই পেয়ে যেতে পারেন। এটাকে আপনি পরীক্ষাগুলো আপনার কম্পিউটার বেস হয়, সুতরাং আপনাকে কম্পিউটার মনিটরের মাধ্যমে বা সহজেই আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এটার জন্য আপনার কম্পিউটার স্কিলগুলো কিছু আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো তার পাশাপাশি আপনার যখন আপনি থিওরিতে এক্সাম দেবেন, তখন তারপর কিন্তু আপনি সহজে একটা সার্টিফিকেট পাবেন। এখানে রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি পরবর্তী থিওরি যেটা প্র্যাকটিক্যাল টেস্ট যেটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে মেইন পরীক্ষা। তার মাধ্যমে কিন্তু আপনি পাস করলে কিন্তু আপনি সহজেই আপনার ইউকে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন। তো আপনি আরেকটা জিনিস বলি কি, এই দেশে যখন আপনি থিওরি টেস্ট দেওয়ার আগে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হয়, যারা ড্রাইভিং জানেন না। তাহলে আমি মনে করি যে এই দেশে কিন্তু ড্রাইভিংটা খুবই এক্সপেন্সিভ, মানে শেখাটা লেসনটা পার লেসন আপনাকে বাংলার হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা গুনতে হয়। সেটা আপনাকে অ্যাটলিস্ট আপনাকে 25 লেসন নিতে হয় যদি আপনি ড্রাইভিং প্রপারলি না জানেন। তো আমি মনে করি যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসবেন, বিভিন্ন অঞ্চল থেকে আসবেন, তারা অবশ্যই ড্রাইভিংটা শিখে আসেন। আপনি যদি ড্রাইভিংটা শিখে আসেন, ড্রাইভিং লাইসেন্সটা আপনার মানে শিখে আসেন আপনি নিজ দেশে, এই দেশে আসে আপনার কয়েকটা লেসন নিয়ে আপনি সহজেই পরীক্ষা দিতে পারবেন। অথবা আপনি যদি ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে এদেশে আসেন, তাহলে আপনি 1 বছর আপনি সেটাকে বৈধভাবে এদেশে চালাতে পারেন। 1 বছর ভিতরে আপনাকে থিওরি টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্ট আবার দিয়ে আপনি কিন্তু এটাকে পরিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স, ইউকেটা পরিপূর্ণ ড্রাইভিং লাইসেন্স আপনি নিতে পারেন। তো আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি অনেক কিন্তু এই দেশে আপনি যখন ড্রাইভিং শেখার জন্য আসবেন, তখন আপনাকে ড্রাইভিং এদেশে যখন শেখেন, আপনাকে 2 থেকে 2.5 লাখ পর্যন্ত আপনি গুনতে হয়, সেটা নর্মাল অ্যাভারেজ যেটা। সুতরাং আপনি মনে করি যে বাংলাদেশে কিন্তু 10-15 হাজারের ভিতরে কিন্তু আপনি সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যেতে পারেন আপনি খরচ করলে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি ড্রাইভিংটা শেখা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেই দেশে ড্রাইভিংটা যেভাবে চাকরির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেভাবে আপনি ড্রাইভিংয়ের মাধ্যমে যদি আপনার গাড়ি থাকে, তো আপনি সেলফ এমপ্লয়েড সব কাজ করতে পারেন। আপনি ট্যাক্সি চালাতে পারেন, ডেলিভারি, ফুড, ইন্স্যুরেন্স, কুরিয়ার, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি সেলফ এমপ্লয়েড কাজ করতে পারেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলোর ভালো স্যালারি দেওয়া থাকে। আপনি আপনার সেলফ এমপ্লয় আপনি ইচ্ছা মতো চালাবেন। তো আপনার ফ্যামিলি লাইফ সম্পর্কেও কিন্তু বিভিন্ন দূর দূরান্তে যেতে হলে আপনাকে অনেক ট্যাক্সি ভাড়া করলে অনেক টাকা দিতে হয়। তো আপনি নিজে গাড়ি থাকলে
হয়তো আপনার ইন্স্যুরেন্স করতে হবে, কিন্তু আপনি সহজে কিন্তু যে কোনো সময় আপনি অ্যাক্সেস করতে পারবেন। মনে করি যারা ইউকেতে প্রথম আসবেন, তো শুরুতেই কিন্তু এসে আপনি প্রভিশন ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই করে ফেলেন। প্রভিশন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করার পর কিন্তু আপনি থিওরি টেস্ট এক্সাম দিতে হবে, কারণ যদি থিওরি টেস্ট এক্সাম দিতে হলে আপনার প্রভিশন ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। তার পাশাপাশি এটা দেওয়ার পর আপনি লেসন নেওয়া শুরু করেন, আর দেন হচ্ছে কি আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দেন। প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হলে আপনার চার্জ করতে হবে 75 পাউন্ড, এখন উইকেন্ডে দিলে একটু বেশি সময় বেশি চার্জ প্রদান করে। তো আমি মনে করি যে আপনি ইনস্ট্রাক্টর অথবা আপনার পরিচিত কারোর মাধ্যমে আপনি সহজে কিন্তু কম সময়ের ভিতরে আপনি কিন্তু বুক করতে পারেন, কারণ যে এদেশে থিওরি টেস্ট এক্সাম দেওয়ার পর কিন্তু আপনি যখন ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট এক্সাম বুক করবেন, তখন কিন্তু এটা কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে, অনেক দিন অপেক্ষা করতে হয়, কারণ যে এটা পেতে অনেক কষ্টসাধ্য হয়, কারণ যেখানে কিছু দালাল অথবা থার্ড পার্টি তারা অনেক কিন্তু কিনে রাখে। সুতরাং তাদের মাধ্যমে কিন্তু আমিও এটা করেছিলাম। সুতরাং আমি মনে করি যে সবাই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কারণ হচ্ছে কি এই সব দেশে কিছু না কিছু একটু ড্রব্যাক আছে, তাই আমি এই দেশেও মনে করি কিছু ড্রব্যাক রয়েছে। তো সবার ইউকে লাইফ সফল হোক, আর সবার ড্রাইভিং লাইসেন্স সবার কাছেই থাকুক, আমি মনে করি এটা আশাবাদী। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।